আসসালামু আলাইকুম। আশা করি হতভাগ্য শিক্ষকবৃন্দ ভালোই আছেন। এমপিও শিক্ষকবৃন্দদের আসলে ইচ্ছাকৃতভাবে এই অবস্থায় রাখা হয় কিনা জানি না। তবে বৈশাখ কিন্তু কেটে যাচ্ছে আজ। বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি। কিন্তু এই বৈশাখ কাটছে বেতন বোনাসবিহীন বৈশাখ। প্রকৃতপক্ষে এই বৈষম্যমূলক যৎসামান্য বেতন দিতে ব্যর্থ হচ্ছে কর্তৃপক্ষ। কিন্তু কেন ব্যর্থ হচ্ছে সেই কারণ আমাদের কাছে অজানা। অর্থাৎ এই যে ইএফটির নাম করে বেতন বোনাস দিতে যে বৈষম্যমূলক যে অল্প বেতন সেটাও দিতে যে ব্যর্থ হচ্ছে সময় মতো, সেটার জন্য আসলে এটা কি উদ্দেশ্যমূলক নাকি অলসতা নাকি তাদের অদক্ষতা তা এখনও পর্যন্ত নিশ্চিত করে বোঝা যাচ্ছে না। কারণ গত 6 মাস ধরে ইমিস সফটওয়্যারের এবং ইএফটি নিয়ে কাজ করলেও এখনও পর্যন্ত স্বাভাবিকভাবে যেই উদ্দেশ্য ছিল যে প্রতি মাসের শুরুতে অর্থাৎ 1-2 তারিখ বা 3 তারিখের মধ্যে বেতন ভাতা প্রদান করা, সেটা এখনও পর্যন্ত সম্পন্ন হয়নি। বিভিন্ন সময়ে এই বিষয়গুলো নিয়ে শিক্ষকদেরকেই দায়ী করা হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে এই যে ইএফটি শিটের সাথে এমপিও শিটের অমিল, এখানে কিন্তু শিক্ষকদের দায় নেই। এই জায়গাটাতে আসলে প্রকৃতপক্ষে দুর্নীতি দায়ী। কারণ হচ্ছে বেশিরভাগ এমপিও ফাইলগুলোই কিন্তু দুর্নীতির মাধ্যমেই অ্যাপ্রুভ করা হয়ে থাকে, যে কারণে হয়তো অসঙ্গতি রেখেই অ্যাপ্রুভ করা হয়। এই জন্য তো শিক্ষক দায়ী হতে পারে না। এছাড়া ন্যাশনাল আইডি কার্ডের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো নির্বাচন কমিশন যখন ন্যাশনাল আইডি তৈরি করেছিল তখন কিন্তু এগুলো একেবারে তাড়াহুড়ো করে তৈরি করা হয়েছে। এবং এই ন্যাশনাল আইডি প্রদান করার ক্ষেত্রে নাম এবং অন্যান্য যে বিষয়াদি, সেই বিষয়াদির ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা হয়নি। এই দায়টাও কিন্তু কোনোভাবেই কোনো ব্যক্তি বা শিক্ষকের হতে পারে না। যাই হোক, আমরা যেটা বলতে চাই যে আবারও এপ্রিল থেকে সংশোধন না হলে বেতন বন্ধের হুমকি দেওয়া হয়েছে। কিন্তু বেতন বন্ধ করলে আসলে শিক্ষকদের মেনে নেওয়া উচিত হবে না। কারণ যে ধরনের ভুল রয়েছে সেই ধরনের ভুলের জন্য শুধুমাত্র শিক্ষক দায়ী নয়, কর্তৃপক্ষেরও এখানে দায় রয়েছে। নতুন এমপিওর ক্ষেত্রে বলা হয়েছিল যে এমপিও ডান হয়ে গেলে অটোমেটিক এটা ইএফটিতে চলে যাবে, কিন্তু এখন আবার নোটিশ প্রদান করা হয়েছে যে যাদের এমপিও ডান হয়েছে তাদের আবার ইএফটিতে তথ্য প্রধান শিক্ষক বরাবর হালনাগাদ করা হবে। এই ইএফটি এবং হচ্ছে এমপিও এবং বিএড এবং অন্যান্য যে বিষয়াদিগুলো বেসরকারি শিক্ষকদের ক্ষেত্রে রাখা হয়েছে তার প্রতিটি আসলে অতিরিক্ত জটিল তৈরি করে রাখা হয়েছে। অন্য কোনো চাকরিজীবীদের বা অন্য কোনো চাকরিতে কিন্তু আজ এই বেতন ভাতাবিহীন বৈশাখ কাটাতে হচ্ছে না। কারণ কি, তাদের ক্ষেত্রে এই ধরনের জটিলতাগুলো নাই। এই বেসরকারি শিক্ষকদের ক্ষেত্রে কাগজের হযবরল অবস্থা, এক বস্তা কাগজ দিয়ে তারপরে আবেদন করতে হবে, এরকম পরিস্থিতি। এই পরিস্থিতিগুলো কিন্তু অনায়াসেই সমাধান করা যায়। যেমন বিএডের ক্ষেত্রে কোনো শিক্ষক বিএড কোথায় ভর্তি হলো, ওই সাথে ওই বিএডের সার্টিফিকেটটাও তো অনলাইন ভিত্তিক। সুতরাং ওই অনলাইনের সাথে তার যে জব রয়েছে ইমিসের, এখানে একটা ইন্টারফেস করে দিলে তো অটোমেটিক বিএড বিল হয়ে যাওয়ার কথা। কেন এই বিএডের জন্য আবার আবেদন করতে হবে, 2 মাস ধরে অপেক্ষা করতে হবে, এবং কোনো কোনো ক্ষেত্রে 4 মাস 6 মাস কমিটির কারণে অপেক্ষা করে পাশ করার পরেও কিন্তু বেতন বঞ্চিত থাকতে হয়। এই বৈষম্যগুলো নিরসন করা জাস্ট একটা ইচ্ছার ব্যাপার, কিন্তু এই ইচ্ছাগুলো আসলে কর্তৃপক্ষের নেই, যে কারণে বেসরকারি শিক্ষকদের এভাবে ভুগতে হচ্ছে। এই ভোগান্তির শেষ কোথায় তাও আমরা জানি না। আসলে সইতে সইতে এক পর্যায়ে শিক্ষকদের আসলে সহিংসু হয়ে গেছে, যে কারণে শিক্ষকদের দেখা যায় যে খুব সহজেই অবহেলার পাত্র করা যায়। কর্তৃপক্ষরা কিন্তু বেতন বোনাস পেয়েছেন একেবারেই মার্চের 23 তারিখের মধ্যে, অথচ শিক্ষকদের বেতন বোনাসবিহীন এই বৈশাখ কাটাতে হচ্ছে। তারা সরকারি কাজগুলো ওই যে চাইনিজ ভিডিওর মতো করতেছেন, এক গোছা ধান তারা 1 বছর ধরে কাটবেন এমন অবস্থা। কর্তৃপক্ষের পেটে শান্তি, কিন্তু বেসরকারি শিক্ষকরা ধার দেনা করে চলবেন, এটাই যেন তাদের ইচ্ছা হয়ে দাঁড়িয়েছে। ধার দেনা করেও চুলা চলছে না বেসরকারি শিক্ষকদের। এমতো অবস্থার আসলে উত্তরণ কীভাবে হবে, এই নিয়ে কোনো জবাবদিহিতাও নেই এবং এই নিয়ে কোনো মিডিয়ারও কোনো প্রশ্ন নেই। সুতরাং এই অসহায় অবস্থা নিয়েই চলছে। এই অসহায় অবস্থা যদি শিক্ষায় থাকে, তাহলে শিক্ষাও কিন্তু একসময় অসহায় অবস্থায় পড়ে যাবে। এই সমস্যা উত্তরণের জন্য আমরা কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ জানাই, খুব দ্রুতই যেন এই সমস্যার সমাধান করা হয়। ভালো থাকবেন সবাই, আর আওয়াজ তুলতে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।